আসসালামু আলাইকুম। লাইফ স্টাইল বিডি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা একটু লম্বা হতে চলেছে। আপনারা অবশ্যই আশা করি একটু মনোযোগ দিয়ে দেখবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। মিরপুর গিয়েছিলাম একটা দাওয়াত খেতে। তো আসার পথে একটা পাখির বাজার ছিল। আমরা ভাবলাম ঘুরে আসি, যেটা মিরপুর ১ এ আম অবস্থিত। একটি মাজার আছে সম্ভবত শাহ আলীর মাজার। সেই মাজারের কাছাকাছি একটা আম রোডের মধ্যে বসে। তো ভিডিওর শুরুতে অনেক সুন্দর, সুন্দর কবুতর দেখতে পাচ্ছেন। তো আসলেই অনেক সুন্দর, সুন্দর কবুতর ছিল। চোখ জুড়ানো কবুতরগুলো ছিল এবং প্রাইসও মোটামুটি রিজনেবল ছিল। কিছু, কিছু এক্সপেন্সিভ কবুতরও ছিল। যেমন কিং কবুতর, যেটা ১২,০০০ টাকা পেয়ার। অনেক বড়। দেশীয় যে মুরগিগুলো হয় এইটার সাইজ প্রায় ১.৫ কেজি হইতে ২ কেজি ওজনের হবে একেকটা কবুতর। তারপরে দেখতে পাচ্ছেন অনেক বাজরিগর পাখি। দোকানিরা নিয়ে বসছে। অনেক খামারি আছে, ব্রিডার আছে যারা নিয়ে আসছে। ফিঞ্চ পাখি আছে। তারপরে পাইনঅ্যাপেল কুনুর আছে, লাভ বার্ডস আছে। তো লাভ বার্ডসের অনেক মিউটেশন এখানে পাওয়া যায়, খুব সুন্দর, সুন্দর। আর এই যে একটা পাখি এখন দেখতে পাচ্ছেন, এইটা আমার কাছে অসম্ভব রকম একটা পছন্দ হয়েছিল। ১২,০০০ টাকা পেয়ার। কিন্তু ব্রিড করাইলে পরে বাচ্চাটা আসলে কই বিক্রি করবো? এই মিরপুর যাওয়া তো সম্ভব না। তো এই জন্য আসলে নেই নাই, নয়তো আমি নিয়েই নিতাম। আমার এত পছন্দ হয়েছিল। যার রেইনবোর যত কালার থাকে আমার কাছে মনে হয় সবগুলো কালার আছে। এবং বাজারটাতে এত পরিমাণ ক্রেতা, আমার কাছে মনে হচ্ছে আমরাই মনে হয় বাসায় পাখি লালন পালন করি। কিন্তু আসলে না, হাজার হাজার লোক, হাজার হাজার বিক্রেতা, হাজার হাজার ক্রেতা। এখন যে ভিডিওতে যে পাখিটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গ্রিন চিক কোনোর। তো ওইটাও সুন্দর, সরি ওটা লরি পাখি ছিল। এখন যেটা দেখতেছেন এটা হচ্ছে সানকুনুর, আমার সবচেয়ে পছন্দের পাখি, ফেভারিট পাখি। তো ইনশাল্লাহ ভবিষ্যতে কেনার চিন্তা ভাবনা আছে, হয়তো বা ২, ৪, ৫, ৬ মাস পরে। টাকা পয়সার একটা বিষয় আছে। এটার প্রাইসটা হয়ে থাকে ৩৫ থেকে ৪০ হাজার টাকা। এটা একটা ককাটেল পাখি, সাদাটা। এটার একটা ভেরিয়েন্ট। উপরে পালকের উপরে একটু কালো হয় আর পুরো বডিটা সাদা হয়। আর এইটা হচ্ছে আমার এক মেলায় হারিয়ে যাওয়া খালাতো ভাই, যার সাথে দেখা হয়ে গেছে। তো উনারও টি শার্ট ছিল আহ, আমার মতোই সেম। তো ভাবলাম কেন নয় যে একটু সাথে একটু কথা বলে ভিডিওটা করে নিই। উনি পাখি বেচতে আসছিল। তো এখন ভিডিওতে যাকে দেখতে পাচ্ছেন উনি তো ইউটিউবে ভাইরাল একজন ব্যক্তি, দামি দামি পাখি বিক্রি করেন। এই পাখিগুলো ওনার কাছে আছে দামি দামি, যেমন এই যে লরি আছে, রেড ক্যাপ লরি, আফ্রিকান গ্রে প্যারট আছে, তারপরে আরও অনেক সুন্দর সুন্দর। তো তারপর যেটা হয়েছে, আমি একটা টিয়া পাখি পাইছি হাতের কাছে। তো আমার কাঁধে বসায় দিল, আমাকে বলল যে এটা নিয়ে যান, এটা উড়ে যাবে না, আপনার কাছে থাকবে। কিন্তু সিঙ্গেল তো কেন জানি নিতে মন চাইলো না। আবার আনতেও চাইছিলাম, আমার ওয়াইফ অনেক চেষ্টা করছে এটা নেওয়ার জন্য। দামে হয় নাই, দেখে নেই নাই। সর্বোপরি কথা হচ্ছে এখানে যাওয়ার পরে দামি দামি যে পাখি আছে এগুলোই পছন্দ হয়, কম দামি পাখিগুলো তেমন একটা পছন্দ হয় না। আর এদের কালারগুলো এত সুন্দর যে ভালো লাগে। তো এখন এক ছেলেকে দেখাচ্ছি, আলিরাজ, একে আপনারা সবাই চিনে থাকবেন। তো এর থেকে পাখি না কেনাটাই উত্তম আমার কাছে মনে হয়, কারণ এ বিভিন্ন লোকজনের কাছ থেকে পাখি সংগ্রহ করে এবং এগুলো বিক্রি করে, নিজে বলে চালিয়ে দেয়। তো আপনারা শুনতে পাবেন, তার বক্তব্য আছে এখানে। সে আমাকে বলছে যে তার নাকি নিজের পাখি। আমি বললাম, না তুমি তো অন্য জায়গা থেকে এনে বিক্রি করো। সে বলতেছে, না আমি তো অন্য জায়গা থেকে এনে বিক্রি করি না, আপনার থাকলে আপনি এনে আমার কাছে বিক্রি করতে পারেন। এই কথা সে আমাকে বলতেছে। মানে তার অ্যাপ্রোচিংটা ভালো ছিল না। ছোট মানুষ, বেশি কিছু আসলে বলতে চাচ্ছি না। তো এই পরিশেষে আলহামদুলিল্লাহ এই ভিডিওগুলো করতে পারি নাই। আমি এই একটা পেয়ার নিয়েছি গ্রিন ফিশার লাভবার্ডসের, এবং আরেকটা নিয়েছি লুটিনো অফলাইন। এর কালারগুলো সুন্দর, লাল ঠোঁটের। সাধারণত লাল ঠোঁটের পাখিগুলো সুন্দর লাগে বেশি। তো আমি লাল ঠোঁটেরগুলো নিয়েছি এবং প্রায় ২ হতে ২.৫ ঘন্টা খোঁজাখুঁজির পর আমার কাছে এই দুইটা পেয়ার খুব পছন্দ হয়েছে। তারপরে এই দুইটা পেয়ার আমি নিয়েছি। তো এরা আসার পর থেকে খুব অস্থিরতা দেখাচ্ছিল, আসলে নতুন জায়গা, আর খাঁচাটাও দিয়েছিলাম সুন্দর। এরপরে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টিয়া পাখি। তো আমার পছন্দের পাখি, অনেক দিনের একটা শখ ছিল, যদিও আমি কালকে কিনতে চাই নাই, কারণ এরা বছরে মাত্র ২ বার ব্রিড করে। লস প্রজেক্টে হয়তো বা দাঁড়া যেতে পারে, তবুও বউয়ের অনেক রিকোয়েস্ট ছিল, জোরাজুরি ছিল যে তার এটা লাগবেই, তার অনেক পছন্দ হয়েছে, প্রয়োজনে সে টাকা দিবে। তো আগে যে বেবিগুলো আমরা সেল করছিলাম, সেলের টাকাটা ছিল, ওই টাকা দিয়ে মূলত আজ পাখিগুলো কিনে দিয়েছি। এরপরে যে আমার একটা বাজরিগর পাখির যে মেল পাখিটা পালিয়ে গিয়েছিল, দায়িত্ব না নিতে নিতে পেরে, চাপ নিতে পারে নাই, তাই পালিয়ে গেছিল আর কি, বলতে পারেন একরকম। তো ফাঁকা পেয়ে চলে গেছিলো, তো তার জন্য একটা মেল নিয়ে আসছি।
যদিও ইয়েলোটা ওইরকমভাবে পাচ্ছিলাম না আশেপাশে ভালো, তো এটা নিয়ে আসছিলাম, তার সাথে বন্ডিংয়ের চেষ্টা করতেছিল। তো এই ছিল, আলহামদুলিল্লাহ। সবাই দোয়া করবেন যেন পাখিগুলো আমার এখানে ব্রিড করে। লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না এবং ভিডিওটি পুরো দেখবেন আশা করি ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।